নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাস নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের 2026-2027 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের কিন্তু 2026 সালের ঠিক জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ঠিক পরীক্ষা ঘোষণা হবে, কিন্তু ভোটের কারণে একটু সমস্যা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি 2026 সালে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের। তো দেখো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আব্দুর রাজ্জাকের বিবরণী মাধ্যমে ভারতে কোন রাজ্যের প্রশাসনিক কাঠামোর কথা জানা যায়? তোমরা জানো বিজয়নগর সাম্রাজ্য। হরিহর এবং বুক্কো দুজনে কিন্তু দু ভাই মিলে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিল। তোমরা জানো এটা একটু হিন্দু রাজ্য। খাম্বাত শহরের গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন মার্কো পোলো। 3 দাগের প্রশ্ন, বিদেশি পর্যটক বানিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রককে। 4 প্রশ্ন কি বলেছে দেখো। 4 প্রশ্ন বলেছে ড্যাশ লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মুঘল বাদশাহরা হিন্দু রাজাদের উপর অধিক নির্ভরশীল ছিলেন বান্ডিয়ে। 5 দাগের প্রশ্ন, ইবন বতুতা কোন নদীর পানজ অফ নামে উল্লেখ করছে? সিন্ধু নদীকে। 6 দাগের প্রশ্ন, মধ্যযুগে যে বিদেশি আক্রমণকারীর সঙ্গে আলবিরুনি ভারতে আসেন তিনি হলেন সুলতান মাহমুদ। 7 প্রশ্ন কি বলেছে দেখো। বিবৃতি, সুফিবাদ ইসলাম ধর্মের একটি অংশ। কারণ বলেছে কারণ, আরে কি বলেছে কোরআন সুফিবাদের ভিত্তি। দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও। লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে, কিন্তু অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতের ভক্তিবাদের বাণী প্রথম বহন করে আনেন? অ্যান্সার হবে রামানন্দ। 10 দাগের প্রশ্ন, সুফিবাদের প্রভাব হিন্দি ভাষার শ্রীবৃদ্ধি ঘটেছিল। সঙ্গীতকেও সুফিরা ঈশ্বর আরাধনার অন্যতম মাধ্যম করে তুলেছিল। সুফিবাদের বাউলধর্মী গীত ছিল খুব জনপ্রিয়। এই বাউলধর্মী গীতটির নাম ছিল সমাগান। ঠিক আছে। 11 দাগের প্রশ্ন কি বলেছে যে ইনি গায়েত ঈশ্বরীপুরের নিকট কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেন। মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীয় কাছে সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়ে তিনি গৃহত্যাগ করেন। এরপর বঙ্গদেশে উড়িষ্যা, কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে ভক্তিবাদ প্রচার করেন। একদম চোখ বন্ধ করে শ্রী চৈতন্যদেব, নিমাই সন্ন্যাস যাকে বলে। 13 দাগের প্রশ্ন, কবিরের কোন সুলতানের সমসাময়িক ছিলেন? অ্যান্সার সিকান্দার লোদি। 13 দাগের প্রশ্ন, নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন? অ্যান্সার কবির ও গুরু নানক। 14 দাগের প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন? অ্যান্সার জালাউদ্দিন ফতেহ শাহ। 15 দাগের প্রশ্ন কি বলেছে? বিজয়নগরের সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন দ্বিতীয় দেবরায়। 16 দাগের প্রশ্ন, কে বাহমনি রাজ্যের 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি করেন? অ্যান্সার হবে মাহমুদ গাওয়ান। 17 দাগের প্রশ্ন কি বলেছে? পেড্ডান রচিত মনুচরিতম গ্রন্থে ক্ষত্রিয়দের কী নামে অভিহিত করা হয়? অ্যান্সার হবে রাজুল। 18 দাগের প্রশ্ন, বামনী রাজ্যের সাংস্কৃতিক প্রধান কেন্দ্রে পরিণত করে উদ্যোগী হন? তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের দর্শনগর ও মহানবনী ও ডিপ্পাকে একসঙ্গে হাউস অফ ভিক্টোরি বলেছেন? অ্যান্সার হবে পায়েজ, ডোমিনিগো পায়েজ। চলো আমাদের পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন কি বলেছে? কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মালদা গ্রন্থটি বিষয় ছিল রাজনীতি। পরীক্ষা দিতে পারে আমুক্ত মালদা কার লেখা? কৃষ্ণদেব রায়ের। 21 দাগের প্রশ্ন, নীল জল নীতি গ্রহণ করেছিলেন পর্তুগিজরা। 22 দাগের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজরা। 23 দাগের প্রশ্নটা একটু ভালো করে পড়ে দেখো। 23 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার। তোমরা ঠিক করে নিও, পুরোটা টুকতে হবে। ঠিক আছে, শুধু সিয়ের অ্যান্সার লিখতে হবে, পুরো কোশ্চেনটা টুকতে হবে। পুরো কোশ্চেন সব টুকে তারপরে এটা সত্য মেথাটা লিখতে হবে। শুধু সত্য লিখে বুঝবে কী করে তোমরা? পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক ইলফার্ডিং। 25 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 16-18 শতকের মধ্যে। ঠিক আছে। 26 দাগের প্রশ্ন কী বলেছে দেখো। 26 দাগের প্রশ্ন হচ্ছে এর অ্যান্সার ইও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ফটাফট করা টুকে নাও। 26 দাগে দেখো এই বিবৃতিগুলো কিন্তু সব টুকতে হবে, নাহলে বুঝবে না তোমরা। অ্যান্সার লিখলে হবে না, কিন্তু পুরোটা টুকতে হবে। 27 দাগের প্রশ্ন, এটা একটা অপশান লিখলেই হয়ে যাবে, ডি এর অ্যান্সার রাজনীতি অর্থনীতি নিয়ন্ত্রণ করা।
এবং এটা ভালো করে টুকতে হবে, ঠিক আছে? তোমার না টুকলেও চলো, বা এটা ভালো করে টুকে ম্যাচিংটা তোমরা একটু খাতায় করে দিও, ঠিক আছে? ম্যাচিংটা করে দেখবে, যদি কোশ্চেনটা যদি টুকতে যদি একটু সমস্যা হয়, সময় লেগে যায়, ঠিক আছে? দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, একে সি, 2 এর 3 ডি, 4 বি, এটা মিলিয়ে নেবে, ঠিক আছে? 29 অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রোমান 2 সঠিক, রোমান 3, রোমান 4, অর্থাৎ রোমান 2টা সঠিক আর বাকি সব ভুল, ঠিক আছে? 30 প্রশ্ন, 1999 খ্রিস্টাব্দে এশিয়ার মহাদেশের ম্যাকাও চীনকে ছেড়ে দিলেও ইউরোপের সর্বশেষ উপনিবেশ শাসনের অবসান ঘটে, হচ্ছে পর্তুগাল। 31 প্রশ্ন আসবে বি এর অ্যান্সার রোমান 9, রোমান 2, রোমান 3 সঠিক, রোমান 2 আর রোমান 3 সঠিক, বাকিগুলো এগুলো ভুল আছে। 32 প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হারবার্ট স্পেন্সার, তাই তো, সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার। 33 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি এর অ্যান্সার। 34 প্রশ্ন বলেছে নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেছেন ডেভিড টমসন। 35 প্রশ্ন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? 36 অ্যান্সার হবে 1883 চার্টার অ্যাক্ট। ভারতবর্ষে আমলাতন্ত্রের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস, কী হবে অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। আর এটা ম্যাচিংটা তোমরা একটু ভালো করে দেখো না, ম্যাচিংটা এদিকে করা আছে, ঠিক আছে? তোমরা ম্যাচিংটা করে নেবে খুব সুন্দর করে, দেখেছো? বি এর অ্যান্সার, ম্যাচিংটা দেখো, বি এর অ্যান্সার হবে। 39 যে প্রশ্ন আছে ভালো করে দেখো না, 39 প্রশ্ন, এর অ্যান্সারটা কী হবে তোমাদের সামনে তুলে ধরেছি। বি এর অ্যান্সার, 40 অ্যান্সার হবে বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দিয়েছি। এবার দেখো তোমাদের মডেল সেট 2টা সলভ করাচ্ছি, দেখো না তোমরা। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেছেন আব্দুল রাজ্জাক। 2 প্রশ্ন, মার্কো পোলোর সময় দক্ষিণ ভারতের কোন রাজ্যে মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচালিত ছিল? পাণ্ড। 3 প্রশ্ন অ্যান্সার হবে কোন স্থানে বর্ণিয়ে ভারতবর্ষের এথেন্স তার বিবরণীতে উল্লেখ করছেন? বারাণসী। খাতায় দেখবে কিন্তু। 4 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। ভালো করে এগুলো কিন্তু বিবৃতিগুলো কিন্তু সব টুকতে হবে, নাহলে বুঝবে না কিন্তু। এগুলো শুধু অ্যান্সার লিখলে হবে না, এটার বিবৃতিগুলো সব টুকতে হবে। 5 প্রশ্ন শুধু অ্যান্সার লিখলে হয়ে যাবে। ইবন বতুতার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে ড্যাশ এর উপর মোহাম্মদ বিন তুগলকের কোনো শ্রদ্ধা ছিল না উলেমাদের। 6 প্রশ্ন অ্যান্সার হবে 700। তোমরা জানো আব্দুল রাজ্জাকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তপুরে কতজন রানী উপপত্নী ছিল? 700। এরাও পরীক্ষা দেয়। 7 প্রশ্ন, ইরানি পর্যটক আব্দুল রাজ্জাকের বিজয়নগরে কোন রাজা রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় দেবরায়। বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হল উপনিষদ। 9 বাংলার বৈষ্ণব ধর্মের প্রচার করেন শ্রী চৈতন্য। 10 প্রশ্ন, কোন ধরনের গানগুলি আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়? ঘাটু তেরে না। এটা আবির্ভাব দেখো, প্রথমে কিন্তু রামানন্দ হবে, তারপর হবে কবির হবে, নানক হবে, শ্রী চৈতন্য হবে, মীরাবাই হবে। একটু মাথায় রাখবে, এটা কিন্তু ধরে মুখস্থ করে রাখবে, কে কত সালটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? মুঘল সম্রাট আকবর ছিলেন একজন সেলিম চিস্তির। নাসিরুদ্দিন চিরাগ ছিলেন ড্যাশ সম্প্রদায়ের একজন সুফি, চিস্তি সম্প্রদায়। সঠিক দেখো, এটা কেন আদিনা মসজিদ। সিকান্দাসা আদিনা মসজিদ করে, নসরাত শাহ বড় সোনা মসজিদ, রুকনউদ্দিন বরবাক হবে দখিল দরওয়াজা, এবং ইব্রাহিম ফারুক হবে শরফনামা। তো দেখো এই সবটাই দেখতে হবে, এগুলো সবটাই দেখতে হবে, শুধু আদিনা মসজিদ লিখতে হবে, পুরোটাই সব টুকতে হবে, ঠিক আছে? কারণ এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। এটা ভালো করে দেখো না, ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে? এটা মিলিয়ে নেবে, ঠিক আছে? যেমন 1 সি, ঠিক আছে? এটা মিলিয়ে নেবে। দেখো এখানে কিন্তু মার্কিং করা আছে, ভয়ের কোনো কারণে। 16 যে প্রশ্ন, কিন্তু তোমরা যেন কৃষ্ণদেব রায় হবে, তোমরা জানো যে তিনি একজন দার্শনিক ধর্মজ্ঞ ব্যক্তি, সংস্কৃত তেলুগু কানাড়ি তামিলি ভাষা খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণদেব রায়।
অন্ধভোজবাদী দেওয়া হয়। 7 থেকে প্রশ্ন, ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে দেন? আলাউদ্দিন রহমান শাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন নদী বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করে? কৃষ্ণা নদী। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় দেবরায়। 20 থেকে প্রশ্ন, বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। এগুলো খাতায় লিখতে হবে, ঠিক আছে, 3rd সেমিস্টারের হিস্ট্রি। 22 থেকে আনসার হবে সি এর আনসার। 23 থেকে প্রশ্ন, সোনা রূপা সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয় মার্কেন্টাইলবাদে। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থে রচিত হবসন। পরে প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল ইউরোপে। 26 থেকে আনসার হবে সি এর আনসার। সি এর আনসার হবে। 27 থেকে, ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয় বলেছেন ল্যাস্কি। ওয়েল পলিটিক তোমরা জানো, দ্বিতীয় কাইজার উইলিয়াম। পুঁজিবাদের মূলধন সম্পর্কে যুক্তিসম্মত বিশ্লেষণ করেছেন রুডলফ হিলফার্ডিং। 30 থেকে অ্যান্সার হবে উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে। 31 থেকে, পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পী দ্বারা প্রভাবিত হয়েছিল? অ্যান্সার হবে আফ্রিকা। 32 থেকে প্রশ্ন, জার্মানি টিউটনিক জাতির শ্রেষ্ঠ জাতি। দেখো এটা কিন্তু হবে একথা প্রচার করেছেন রোমান 2 রোমান 3 সেটা রোমান 2 আর রোমান 3 ঠিক, রোমান 1 রোমান 4 ভুল। আনসার হবে বি এর আনসার। অ্যান্সার হবে কি বি এর আনসার, বি। 33 থেকে, সামুদ্রিক অভিযান শুরু করেন যে শতকে? পঞ্চদশ। নয়া সাম্রাজ্যবাদ 1780 থেকে 1914। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পিটের ভারত শাসন আইন 1784। ব্রিটিশ শাসনে ইস্পাত কাঠামো বলা হয় ভারতীয় আমলাতন্ত্রকে। কবে কার আমলে বাংলায় প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংসের আমলে। 39 থেকে প্রশ্ন, ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা। ঠিক আছে। 40 থেকে প্রশ্ন, কাকে রায়দারি ব্যবস্থার জনক বলা হয়? স্যার টমাস মনরোকে বলা হয়। তো দেখো মোটামুটিভাবে তোমাদের কিন্তু এগুলো সব সলভ করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এই সাপোর্টই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য এগিয়ে যাবে। তোমাদের এই সাপোর্ট, তোমাদের ভালোবাসা পেয়ে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছো। আর বাইটাটা সবাই ভালো থাকবে।